32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ কি বাতিলের দিকেই যাচ্ছে? জেনে নিন বিস্তারিতভাবে। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির ছায়া যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। মাধ্যমিক স্তরে হাজার হাজার চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে দুর্নীতির কারণে। এবার প্রাথমিক স্তরে নিয়োগ নিয়েও অনিশ্চয়তার কালো মেঘ জমেছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে হাইকোর্ট চলমান মামলায় সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসায় প্রশ্ন উঠছে, 32,000 চাকরির ভবিষ্যৎ কি তবে বাতিলের দিকেই যাচ্ছে? আদালতের পর্যবেক্ষণ কি বলছে? 20 মে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে প্রশ্ন তোলেন, কিভাবে কিছু অযোগ্য প্রার্থী টেট পাস না করেও নিয়োগ পেলেন। আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে একাধিক অসঙ্গতির কথা, যেমন ভুল মেধা তালিকা প্রকাশ, ইচ্ছামতো ইন্টারভিউ নম্বর দিয়ে প্রার্থীদের ওপরে তোলা, ওয়েমার স্ক্যানিং ত্রুটি, এমনকি টেট পাস না করেও চাকরি পাওয়া। এইসব অনিয়ম তদন্তে উঠে আসার পরই আদালত রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এমনকি মামলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি এই নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন। সরকারের পক্ষে আইনজীবীরা দাবি করছেন, সব নিয়োগ নয়, শুধুমাত্র সন্দেহজনক নিয়োগগুলি তদন্ত চলছে। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ ও আগ্রহ দেখে অনেকেই মনে করছেন বিষয়টি ক্রমেই বৃহত্তর পরিসরে গড়াচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষা দফতর ও WBBPE এর মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং তথ্য গোপনের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পরিধিও বাড়ছে। নিয়োগে স্বচ্ছতার ঘাটতি থাকলেও আদালতের তরফে কঠোর সিদ্ধান্ত আসবে, এমনটা বলছেন শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞরা। যদি এই 32,000 চাকরি বাতিল হয়, তবে তা শুধু সংশ্লিষ্ট প্রার্থীদের নয়, তাদের পরিবারের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। সমাজে বেকারত্ব আরও বাড়বে এবং গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি হবে। অনেকেই মনে করছে, একই সঙ্গে এত বড় নিয়োগ বাতিল হলে রাজ্যের শিক্ষা খাতে এক অচিন্তনীয় সংকট দেখা দিতে পারে। বর্তমানে এই মামলার চূড়ান্ত রায় আসা বাকি থাকলেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। মাধ্যমিকের পর এবার প্রাথমিক স্তরেও যে বড়সড় সিদ্ধান্ত আসতে চলেছে তা প্রায় নিশ্চিত। 32,000 চাকরি বাতিল হবে কিনা তার ভবিষ্যতের রায় নির্ভর করলেও ইতিমধ্যে এই মামলার গুরুত্ব ও প্রভাব রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।